তাড়াতাড়ি এসো তো, দেখে যাও কি কাণ্ড। কেন রে পড়ি, কি হয়েছে? তুমি তো আগে বাইরে এসো, তারপর দেখাচ্ছি। আসছি রে, ভাতের মার গেলেই আসছি। ঝরঝরে ভাত না হলে আবার তোর মামার মুখে রুজবে না। এই যা, দেরি হলে যদি আর না থাকে তাহলে? তখন তো মামা বিশ্বাসই করবে না আমি বললে। এবারে বল কি হয়েছে? তাড়াতাড়ি এসো আমার সঙ্গে, একটা জিনিস দেখাবো। কি জিনিস রে? কোথায়? তুমি আগে চলো, তারপর তো দেখবে। ওইখানে, যেইখানে জল আনতে চাই সেইখানে। তুই আবার এই বাদলার দিনে একা একা ওদিকে গিয়েছিস? বর্ষাতে সাপ খোপও তো থাকতে পারে। ও মামি, আমাকে পরেও তো বকতে পারবে, কিন্তু দেরি হয়ে গেলে কিন্তু আর দেখতে পাবে না। আচ্ছা বাবা চল, দেখি কি এমন জিনিস দেখাবি। ওই দেখো আকাশে কি। বাহ, কি চমৎকার! কি গো এটা মামি, আকাশের গায়ে কে এত রং লাগালো? এটা রামধনু রে পাগলি, রামধনু। কি সুন্দর সাতটা রং দেখেছিস? ওমা, এটাই রামধনু? তুমি একবার গল্পের মধ্যে বলেছিলে আমাকে। বর্ষার আকাশে দেখা যায় রামধনু। তুই প্রথমবার দেখলি বুঝি? হ্যাঁ গো মামি, প্রথমবার। কি সুন্দর সব রং বলো। আমরা ছোটবেলায় বলতাম বেনিয়া সহকলা। এটা কি বললে মামি? বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল, এই 7 রং নিয়েই রামধনু। ও মামি চলো না, দেখি কোথা থেকে এই রামধনু শুরু হয়েছে। আমি তো জানি না রে মা, কোথা থেকে শুরু আর কোথায় শেষ এই রামধনুর। এখন ঘরে চল, তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। তোর মামা ঘরে এসে সময় মতো খাবার না পেলে তো পাড়া মাথায় করবে। আচ্ছা চলো। আরে দেখো দেখো মামি, ওই জলের মধ্যেও রামধনুর রং দেখা যাচ্ছে। সত্যি তোরে, কি সুন্দর লাগছে চারিদিক। মায়াবী পরিবেশ, মনে হচ্ছে অন্য কোনো জগতে আছি। চলো যাই, আজ কিন্তু বৃষ্টি পড়ছে না। আমি তাহলে মুরগির খাবার দেব, ওদের খাওয়াতে আমার দারুণ লাগে। না রে, তুই পড়তে বস, আমি রান্নাটা সেরে তারপর মুরগির খাবার দিয়ে দেবো। তুমি এত পড়াই করো না তো মামি। আমি না ছোট্ট একটা মেয়ে, সারাদিন শুধু পড়বো নাকি? পড়বি তো, নাম্বার ভালো না পেলে সবাই বলবে বাপ মা মরা মেয়েটাকে মামি মানুষ করতে পারেনি। ও কথা বলবে না মামি, তুমি তো আমার মা। মামা বলেছে দুটো মা মিলে একটা মামা হয়, আর মা আর এই আমি দুইয়ে মিলে তুমি মামি। তাই তোরে পড়ি, তুই আমার মেয়ে, তাই বড্ড ভয় হয় রে তোকে নিয়ে। তোর মামাটা যেমন নেলাখাপা, কোনো কিছুতেই তার হুঁশ নেই। সত্যি মামি, তোমার বরটা না পুরো ভোলে বাবা। কি গো, খেতে দেবে তো? পেট তো চোঁচো করছে। তা করুক গিয়ে, আগে আমি পরের এই ফ্রক সেলাই করবো, তারপর মুরগিগুলোকে খাবার দেবো, তারপর তোমাদেরকে খেতে দেবো। ও বাবা, এ তো অনেক সময় লাগবে। ততক্ষণ কি হবে আমার? খিদে না পেলে আর একটু ঘুমিয়ে নিতাম। উফ, শুধু খাওয়া আর ঘুম। তা যাও না, মুরগিগুলোকে একটু খাওয়াও গিয়ে। পরি বোধহয় গিয়েছে, একার হাতে হয়তো পারবে না। আর শোনো, খাঁচার পিছন দিকের একটা কাঠের তক্তা নড়বড় করছে, ভালো করে পেরেক দিয়ে দিও, না হলে শিয়ালে এসে মুরগি টেনে নিয়ে যাবে। আমি যাব আবার মুরগি খাওয়াতে? পরি তো গিয়েছে বললে। উফ, তুমি কি গো, একটু নড়ে চড়ে বসতে ইচ্ছা করে না তোমার? বাচ্চা মেয়েটা একা গিয়েছে, ও কি পারবে সবকিছু? পারবে পারবে, আমার ভাগ্নি তো ঠিক পারবে, দেখো। ধুর তারি, তোমাকে দিয়ে কিচ্ছুটি হবে না, আমিই যাচ্ছি। আচ্ছা তুমি যাবে কেন? তুমি গেলে আমার খাবার বেড়ে রাখবে কে? না, আমিই যাই। এই তোরা ভালো করে খেয়ে নে, আমি যাই এখন, স্নান করে খেতে বসবো, না হলে মামিকে আবার খাবার নিয়ে বসে থাকতে হবে। এই তো পরি, এই দেখ, আমি মুরগির খাবার দিতে এসেছি, কিন্তু কি খাওয়াবো বলতো? তোমার আর খাওয়াতে হবে না, আমি সবাইকে যত্ন করে খাইয়ে দিয়েছি। ও তাই বুঝি? ভালোই হলো, আমি এই বারান্দায় বসে একটু ঝিমোই। তোর মামি ডাকলে আমাকে জাগিয়ে দিবি কিন্তু, বুঝেছিস? বুঝেছি বুঝেছি, সব ভালোই বুঝেছি। কোনো কাজই তো তোমার করতে ভালো লাগে না মামা, আর এই জন্য মামির সাথে তোমার ঝগড়া লেগেই আছে। এবারে যদি 7 করে ঝগড়া করো, তাহলে কিন্তু আমি আর মামি রামধনুর দেশে চলে যাব। একা একা থাকবে তুমি এখানে। এই যা, আবার তো বৃষ্টি শুরু হয়ে গেল। ও মামা মামা, দেখো কি কাণ্ড, বৃষ্টি শুরু হয়ে গেল তো। ও মামা দেখো, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, কি
বলছিস রে পরি? বৃষ্টি পড়ছে। পড়ছে তো পড়ুক, ভালোই তো। তুইও পড়তে বসে যা। তোর কি যে বলো তার ঠিক নেই। এই বৃষ্টিতে তোমার বউটা যে ভিজছে তার খেয়াল আছে? আগের বারের মতো যদি জ্বর আসে মামি? হ্যাঁ, জ্বর এসেছে, তাই তো কি করি? তুমি ঘুমিয়েই থাকো, আমি ছাতা নিয়ে যাচ্ছি মামিকে আনতে। ও কোথায় গিয়েছে রে তোর মামি? কাপড় জামা কাচতে গিয়েছে, আমি গিয়ে দেখি। যাবি? আচ্ছা যা, তোর মামি খাবার দিলে ডেকে দিবি কিন্তু। ও মামি, বৃষ্টি পড়ছে তো। এই দেখো তোমার জন্য আমি ছাতা নিয়ে এসেছি। চলো চলো, ভিজলে আবার কিন্তু মামা রাগ করবে। তোর মামা রাগ করবে না আরো কিছু? আমার প্রতি তার কোনো খেয়াল আছে নাকি? তা তুই আবার বৃষ্টির মধ্যে কেন এসেছিস? এক্ষুনি তো ফ্যাচ ফ্যাচ করে হাসতে শুরু করবি। কি? আমি বুঝি ফ্যাচ ফ্যাচ করে হাসি? আমি কি আর মিনি বেড়াল নাকি? ফ্যাচ ফ্যাচ হি হি হি। চল চল, অনেক হয়েছে। দে, আমি ছাতাটা ধরছি। তুই আমার কোমর জড়িয়ে চল দেখি, বৃষ্টির জল যেন গায়ে না লাগে। ও মামি, তুমি আমাকে ওইখানে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবো বলতো? ওই যে তখন বললাম না, রামধনু যেখান থেকে শুরু হয়। সেই আমি কি করে জানবো বল? আকাশের মাঝেই তো দেখি। কোথায় শুরু আর কোথায় শেষ তা কে জানে? তাহলে মামা জানে, জিজ্ঞাসা করবো মামাকে। হ্যাঁ, জিজ্ঞেস করেই দেখ না। তোর মামা তো সারাদিন ঘুমোয়। স্বপ্নের মধ্যে হয়তো রামধনুর দেশেও ঘুরতে যায়। না গো মামি, এরকম বলো না। এই বোকা মেয়ে, কাঁদছিস কেন আবার? তোমরা কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না, রামধনু দেশেও নয় কিন্তু। ও এই কথা। তবে যে বলেছিলি সেখানে যাবি যেখান থেকে রামধনু শুরু হয়। হ্যাঁ, আমি যাবই তো। ওখানে গিয়ে আমার মা বাবাকে খুঁজবো। রামধনুর পথে গেলে তো তারার দেশে পৌঁছে যাওয়া যায়। তবে তোমরা কখনোই সেখানে যাবে না। কি মনে থাকবে তো মামি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এখন চল তো ঘরে, অনেক বেলা হলো। তাই তো, চলো চলো। খিদে পেলে আবার আমার মামাটার মাথা গরম হয়ে যায়। ঠিক বলেছিস, যেমন তোর মামাকে সময় সময় পড়ে পড়ে ঘুমোতে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। হে ভগবান, আর একটু বৃষ্টি নামিয়ে আমার মাথা গরম মামাটার মাথা ঠান্ডা করে দাও। চল চল, পাকা বুড়ি একটা। কি? আমি পড়ি, একটু পাকা বুড়ি। কি মজা, আজকে খিচুড়ি বানিয়েছে মামি। আর এটা কি, বেগুনি? হ্যাঁ রে, বেগুনি। আজ সকাল থেকেই তো মেঘ আর বৃষ্টি, তাই ভাবলাম খিচুড়ি বানাই। সত্যি খুব ভালো করেছো। বর্ষাকালে খিচুড়ির কোনো জবাব নেই। বেগুনিটা কি ভালো খেতে, তাই না মামা? আমার তো বেগুনি খুব প্রিয়, কিন্তু খেতেই ইচ্ছা করছে না। আর খেলেই তো শেষ হয়ে যাবে। খেয়ে নে গপ করে, আরো আছে বেগুনি। কত খেতে পারিস দেখি? খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হলে আরো ভালো হতো। ইস, আমি পাঁপড় ভাজাও কত ভালো খাই, তাই না মামি? সে আমি আর কি করব, ঘরে তো আর পাপড় নেই। তোর মামার তো দোকান বাজারে যেতেই ভালো লাগে না। আমি কি জানতাম ছাই তুমি আজ খিচুড়ি বানাবে? তাহলে তো পাঁপড় নিয়ে আসতাম। চলো না, আজ তিনজনে মিলে বেশ মেলায় যাই। আর মেলায় গিয়ে বেশ করে পাপড় ভাজা আর গরম গরম জিলিপি খাবো। কি মজা কি মজা, আমরা মেলায় যাব। মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাবো। তাড়াতাড়ি খেয়ে নাও মামা, মেলায় যেতে হবে তো। হ্যাঁ, মেলায় যেতে হবে নাকি? কি সর্বনাশ, বাইরে বৃষ্টি পড়ছে তো। কোথায় আর বেশি বৃষ্টি, মাঝে মাঝে ঝিরঝির করে পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওতে কিছু হবে না। চলো না গো মেলায়, পরিটাকে কতগুলো খেলনা কিনে দেবো। না গো মামি, আমার খেলনা লাগবে না। শুধু তিনজনে মিলে ঘুরবো, মজা করবো আর পাঁপড় ভাজা খাবো। ও মামা, চলো না গো। না বাপু, আমার মেলায় ওই ভিড়ভাড়ের মধ্যে যেতে ইচ্ছে করে না। আর রাস্তায় সব জল কাদা, তার থেকে বাড়িতে বসে ঘুমানোও ভালো। কি তাই তো? ধুর তারি, এই মানুষটার সাথে থেকে আর সংসার করা যায় না। শুধু খাওয়া আর ঘুম, অলস একটা। বললাম মেয়েটাকে নিয়ে একটু মেলায় যাব, আনন্দ করব, তা তো না, সবকিছুতেই ব্যাগরা। আমি মানে আমার কথা বলছি, তোমাদের যেতে হয়তো যাও। কেন আমরা একা একা মেলায় যাব কেন শুনি? তুমি কোন লাট সাহেবে যে একটু জলকাতা ডিঙিয়ে পরিবার নিয়ে মেলায় যেতে পারবে না? মেয়েটাকে বললাম নিয়ে যাব। থাক মামি, আমি আর মেলায় যাব না। তোমরা ঝগড়া করো না গো, আমি কিচ্ছু চাই না, শুধু তোমাদের দুজনকেই চাই। কেন যাবি না শুনি? আমাদের বুঝি সকাল লাগ নেই? চল তৈরি হয়ে নে, তুই আর আমিই যাব। থাকুক তোর মামা একা একা বাড়িতে। তুমি কি গো মামা, সব সময় কিছু না কিছু করে মামিকে রাগিয়ে দাও। আমি যাই, মামির রাগ ভাঙাই গিয়ে।
দেখি দেখি, বাহ কি সুন্দর লাগছে আমার পরিশোনাকে, একেবারে সত্যিকারের পরি। হ্যাঁ আমি পড়ি তো, ডানা মেলে চলে যাব উড়ে সেই রামধনুর দেশে। তোমাকেও খুব সুন্দর লাগছে মামি, কিন্তু মামাকে ছাড়া আমরা দুজন মেলায় যাব এত দূরে। হ্যাঁ যাবোই তো, দুজনে খুব মজা করবো দেখিস। আমার কিন্তু মামার জন্য খারাপ লাগবে, একবার ডাকবো মামাকে। তোর মামা তো আর যাবে না, ঘরে গিয়ে দেখ নাকে তেল দিয়ে ভোস ভোস করে ঘুমোচ্ছে। কেউ ডাকছে বোধহয় মামি, আমি গিয়ে দেখছি। চলো গো দিদিমণি, চলো, ডাকো ডাকো, সবাইকে ডাকো তাড়াতাড়ি। ও মা, কোথায় যাব? এসে তোমার মামা জানে, জিজ্ঞাসা করো গিয়ে তাকে। ওরে দাদা, তুমি কাকে খুঁজছো? ও মা, দিদিমণি তুমিও জানো না? দাদাবাবু তো কালই আমাকে বলেছিল আজ বিকেল 4টের সময় চলে আসতে। কেন আসতে বলেছে? কোথায় যাবে? মেলায় গো, মেলায়। তোমাদের নিয়ে মেলায় যাব আমি। চলো চলো। কি মজা, আমরা মেলায় যাব। না, আমি যাব না, তোর মামা না গেলে আমি কোথাও একা একা যাব না। মামা যাবে মেলায়? তাহলেই হয়েছে, থাক আমিও যাব না মেলায়। তোমার কপালটাই খারাপ মামি। কে বলেছে মেলায় যাওয়া হবে না? দেখ পরি, আমি সেজে গুজে তৈরি হয়ে আছি, তোরা দুজনও সাজুগুজু করে নে তাড়াতাড়ি। কি আমি স্বপ্ন দেখছি নাকি? এই পরি, আমাকে একটু চিমটি কেটে দেখ তো। না গো মামি, স্বপ্ন নয়, সত্যি। দেখেছো তো আমার মামা কত ভালো। তাই তো দেখছি, আমার বরটা ততটাও খারাপ নয় যতটা আমি সবসময় ভাবি।